এবার মির গাইতে গেলে আমি সাধারণত দেখেছি স্টুডেন্টদের যে ভুলগুলো হয় সেগুলো নক করে দিলে তাহলে আপনার আগে থেকে সাবধান হয়ে যেতে পারবেন। অনেকে দেখেছি যে এই আর্চটা ক্রিয়েট করতে পারে না, অর্থাৎ সা গা, তাহলে কিন্তু মির হলো না। আমি কি করলাম, সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে শেষে গা বলে দিলাম, এটা মির হলো না। সা গা, তাহলে সাটা কিন্তু নিজের সায়ের সুর থেকে ছেড়ে বেরিয়ে গিয়ে গড়িয়ে গিয়ে গাতে পড়ছে। তো এই যে প্রথম স্বর, এটাকে ছাড়া শিখতে হবে। অনেকে এই ছেড়ে বেরিয়ে আসতে পারে না, তো সা গা এটাই পারে, হয় সা বলতে পারে না হয় গা বলতে পারে। সা সা, এই জিনিসটাই হচ্ছে মির। এবার শর্ট মিডের ক্ষেত্রে সা গা রে মা গা পা মা ধা পা নি গা সা, শর্ট মিড। এটার ক্ষেত্রে অতটা সুর যায় না, কিন্তু আমি যদি লং মির করতে যাই সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা, তো দেখা যায় যত ডিস্টেন্স বাড়ছে শেষ স্বরে গিয়ে আর সুরে দাঁড়ানো ডিফিকাল্ট হচ্ছে, কারণ সা সা আমার দেখা যাচ্ছে হয় সায়ে যায়নি, নিতে দাঁড়িয়ে গেছে বা ধাতে দাঁড়িয়ে গেছে, কিংবা দেখা যাচ্ছে সা ছেড়ে চলে গেছে, মানে ওর একটা মোশন থাকে। তো এটাও খেয়াল রাখার দরকার যে আমি যে স্বরে যেতে চাইছি সেটা যেন ঠিকভাবে গিয়ে একদম চুম্বকের মতন সেই স্বরে গিয়ে আটকে যায়। এবার বুঝবো কি করে গাইতে গিয়ে, কারণ মির জিনিসটা গাইতে গিয়ে কিন্তু এইখানেই তানপুরায় গাওয়া যে কেন অপরিহার্য, এইখানেই হচ্ছে তার ব্যাপার। যদি মনে হয় আমি আমার গানের গায়কই ইমপ্রুভ করব, তাহলে এইবার তানপুরায় আস্তে আস্তে গাওয়া প্র্যাকটিস করতে হবে। এখানে হারমোনিয়াম তোমাকে সায়ের সুর দেবে, গায়ের সুর দেবে, সায়ের সুর দেবে, মায়ের সুর দেবে, কিন্তু ডা এইটার কোনো কিছু কিন্তু হারমোনিয়ামে নেই। তুমি হারমোনিয়ামে মিডলের শ্রুতি খুঁজে পাবে না। তো হারমোনিয়ামে অ্যাকচুয়ালি শ্রুতি হয় না। যখন তোমরা আরো ওপরের আগের ক্লাসে যাবে তখন দেখবে যে কোমল রের অনেকগুলো শ্রুতি আছে, কোন রাগের জন্য কোন শ্রুতি ব্যবহার, এটা একটু হাই লেভেল, আমি এখন অত ডিটেলে যাচ্ছি না, কিন্তু শ্রুতি কথাটা এখানে ইম্পর্টেন্ট। কারণ সা গা, এখানে সা যখন ছেড়ে গাতে যাচ্ছে তখন কি সে বেসুরো কোনো নোটের উপর দিয়ে যাচ্ছে? যাচ্ছে না, কিন্তু তার মিডলে সমস্ত শ্রুতিকে সে টাচ করছে, তারপর সে যাচ্ছে, সে কোমল রেখে একটু টাচ করছে, সে কোমল গাকে একটু টাচ করছে, কিন্তু সেখানে কোথাও স্থায়ীভাবে দাঁড়াচ্ছে না বলে তাকে আমরা বুঝতে পারছি না, কিন্তু সে টাচ করছে, উইদিন সেকেন্ডে সে টাচ করে সে যাচ্ছে। তো এইটা হারমোনিয়ামে নেই। তো সুতরাং যদি মনে হয় সা এবং গা বাজিয়ে আমি মির আনবো, তাহলে একটু কিন্তু মুশকিল আছে। তবুও সবকিছুর উপায় আছে, আমি একদম বলবো না যে একদম ডিরেক্ট, কারণ তানপুরায় তো যদি গাইতে না পারে, সুর যদি কেউ গাইতে না পারে, তাহলে তাকে তো প্র্যাকটিস তো করতে হবে, তাহলে হারমোনিয়ামের হেল্পে নিতে হবে, কারণ বেসুরও প্র্যাকটিস তো করা যাবে না, এটা তো কোনো লাভ নেই, এটা তো ফলে জিরো। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাজানোর ক্ষেত্রে বলছি, হারমোনিয়াম কিভাবে কি টেকনিকে বাজাবে মিড় গাওয়ার সময়, সেই জিনিসটা তোমাদের, চলো এই সিক্রেটটা তোমাদের বলি। তো যারা তানপুরায় গাইতে পারো না বা মনে হচ্ছে কনফিডেন্স পাচ্ছ না যে আমি সুরে গাইতে পারছি কিনা, তারা ঠিক এই টেকনিকে হারমোনিয়াম বাজাবে, কিন্তু ওই সাগা, তাহলে সাগা রেমা গাপা একটা পাতি পাল্টা হয়ে যাবে, মিড় আর থাকবে না এর মধ্যে, ঠিক আছে? তো এই জিনিসটা হারমোনিয়ামের জন্য বললাম, এরা এটা করবে। এবার তোমাদের যে লেসনগুলো দেওয়া ছিল, প্রথম লেসনে আসি, শর্ট মিড। সা রে সা গা সা গা, অ্যাকচুয়ালি এটা গাইতে হবে, কারণ সা রে সা গা, গায়ের সুরটা পেয়ে গেলে সা গা, কঠিন হয় যাদের তানপুরায় গাওয়ার জন্য, তারা এটুকুনি করে নিতে পারো,
সা রে সা গা, হারমোনিয়ামে বাজিয়ে নিলে হাত ছড়িয়ে দাও, সা গা, এইটুকুনি পারবে, কারণ এক্ষুনি তো শুনলে এক্ষুনি এটা সুরে লাগিয়ে দিতে পারবে, তো ইজি হবে। হুম, এটা এই লেসনটা আগে এইভাবে ছিল না, এটা তোমাদের ব্যাচের প্রথম, যেটা আমি এটাকে নতুন করে আবার তৈরি করেছি। কারণ দেখতাম যে মির গাইতে গেলে স্টুডেন্টদের এই সমস্যা হয়, তারা ছিটকে বাইরে বেরিয়ে যায়, সুরটাকে ধরে রাখতে পারে না। ওই জন্য প্যাটার্নটা একটু চেঞ্জ করেছি। আগে খুব সিম্পল ছিল, সা গা রে মা, যেটা প্রথমে গাইলাম সেটাই তাদের মিরের লেসন ছিল। হ্যাঁ, তো সেটাকে চেঞ্জ করে তোমাদের এটাকে আমি করে দিয়েছি। তো কি হবে, সা রে সা গা, সিম্পল, সা গা রে গা রে মা রে মা, গা মা গা পা গা পা, মা পা মা ধা মা ধা, পা ধা পা নি পা নি, ধা নি ধা সা ধা সা, সা নি সা ধা সা ধা, নি ধা নি পা নি পা, ধা পা ধা মা ধা মা, পা মা পা গা পা গা, মা গা মা রে মা রে, গা রে গা সা গা সা। এবং দেখো, রেড কালার দিয়ে আমি পার্টিকুলার লাস্ট নোটগুলোকে আমি শেড করে দিয়েছি। কেন দিয়েছি, গাইবার সময় এই লাস্ট নোটটা খুব ভালো করে শুনে নেবে উইদিন সেকেন্ডে, সা রে সা গা, শুনে নেবে ভালো করে, কারণ সা গা তোমাকে এখানে যেতে হবে, ঠিক আছে? না হলে সারে সাগাতে কোনো সমস্যা হবে না। যখন দেখবে নামছো নিচের দিকে, তখন দেখবে গাইলে তাও দেখবে মনে হবে যেন একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এই জন্য ওগুলোকে হাইলাইট করে দিচ্ছি যে তোমরা এই নোটগুলোকে করবে। চলো আর একবার আমার সাথে গাইবে, ওকে? আবার কে আনমিউট হয়ে গেলেন? চলো, 1 2 3 স্টার্ট। সা রে সা গা সা গা, রে গা রে মা রে মা, গা মা গা পা গা পা, মা পা মা ধা মা ধা, পা ধা পা নি পা নি, ধা নি ধা সা ধা সা, সা নি সা ধা সা ধা, নি ধা নি পা নি পা, ধা পা ধা মা ধা মা, পা মা পা গা পা গা, মা গা মা রে মা রে, গা রে গা সা গা সা। এইবার ইমেজ ক্রিয়েট করা শিখতে হবে। তো যখন আমি মিড গাইছি, আমি ইমেজ ক্রিয়েট করব একটা রামধনু, ওকে? আমার ব্রেনে যেন এই ছবিটা আসে যে আমি একটা রামধনুর মধ্যে দিয়ে যাচ্ছি, সা গা, একটা আর্চ, যেরকম আমরা রামধনু দেখি ঠিক মিরের সাইনও সেরকমই হয়, ঠিক আছে? তো এই আর্চটাকে কল্পনা করতে হবে, কারণ আর্চটাকে কল্পনা করলে আমরা এই নিচ থেকে ডাউন যে আপ যে হয়ে যেটাকে নামছে, যেটা সেটা আমরা ক্রিয়েট করতে আমাদের অনেকটা হেল্প হবে। এর সাথে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভয়েস মডুলেশন। তোমরা যদি ভালো করে খেয়াল করো, দেখো আমি মিডটা গাইছি কিভাবে, সা গা। এখানে ভলিউমের কিন্তু একটা বড় ইম্পর্টেন্স রয়েছে।